কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের কলাতুলি এলাকা সড়কের পাশেই নতুন স্থাপন করা হয়েছে গ্যাস পাম্প। বুধবার সন্ধ্যায় পাম্পে গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে দ্রুত নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কিন্তু রাত ৮টার দিকে গ্যাস লিকেজ থেকে হঠাৎ আবারও বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের কয়েকটি গাড়ি বিস্ফোরিত হওয়ার পাশাপাশি অগ্নিদগ্ধ হয় বেশ কয়েকজন, যাদেরকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। মাগরিবের পর থেকে আপনার গ্যাসের লিকটা হয়েছে। এখানে একটা এলপিজি ফিলিং স্টেশন দিচ্ছে নতুন, ওইটা থেকে গ্যাস ডিসচার্জ করতেছে। তো এরপরে এটা সাথে আমাদের বাসা, এরপরে আমরা বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার 10 মিনিট পরে বিস্ফোরণের শব্দ শুনতে পাই। যেগুলা অনেক গাড়ি ঘুরেও পড়ে গেছে আর কি, এই যে পাশে পার্কিং আছে। ঘটনার পরপর ছুটে আসে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী ও বিমান বাহিনী। চারদিক থেকে পাহাড়ের উপর দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন তারা, কিন্তু বাড়তে থাকে আগুনের মাত্রা। গ্যাস পাম্প থেকে ছড়িয়ে পড়ে গ্যাস। চারদিকে নিরাপত্তায় মাঠে নামে সেনাবাহিনী, বিজিবি ও বিমান বাহিনী। চারদিক থেকে বন্ধ রাখা হয় যানবাহন চলাচল, সরিয়ে দেওয়া হয় উৎসুক জনতাকে। প্রায় 100 মিটার মতো জায়গা কি পুরো আগুনে দগ্ধ। হ্যাঁ, তারপর টমটম ড্রাইভার ছিল এদিকে, উনি গাড়ি উঠে পড়ে গেছে। তো আমরা দুজন দেখতেছি অলরেডি দগ্ধ, এখানে পুরো পিঠের মধ্যে কি সামটা একদম ফুটে গেছে। এই ঘটনায় গ্যাস পাম্প কর্তৃপক্ষকে দায়ী করছেন স্থানীয়রা। তাদের দাবি, ঘনবসতি এবং গুরুত্বপূর্ণ এলাকায় বড় দুর্ঘটনার শঙ্কা ছিল। যেহেতু একটা জনবহুল এলাকা এবং এখানে প্রচুর পরিমাণ মানুষজন থাকে, তাহলে এরকম একটা জায়গার মধ্যে, গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে এটাকে আরো সতর্ক হওয়া উচিত ছিল। ঘনবসতির মধ্যে এরকম পেট্রোল পাম্প এবং গ্যাস পাম্প করা সম্ভব না, কোনো মতেই সম্ভব না। জনবহুল এলাকায় এই ধরনের গ্যাস পাম্প কিংবা ফিউল পাম্প কোনো রকম দেয়া উচিত না। অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।